আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি লোভনীয় একটা রেসিপি। আজকের রেসিপি আমড়ার চাটনি। আমড়ার চাটনি কিন্তু কম বেশি সবাই পছন্দ করে। কালারটা দেখে বুঝতে পারছেন আমড়ার চাটনি কতটা টেস্টি হয়েছে। এর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ আমড়া কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এটাকে প্রেসার কুকারে 3 থেকে 4টা সিটি দিয়ে নেব। এখানে শুকনা মরিচ, দারুচিনি, জিরা, পাঁচফোড়ন, ধনিয়া, তেজপাতা এটাকে হালকা করে ফ্রাই করে নেব। তারপর ভাজা মশলাটাকে আমি গুঁড়া করে নেব। আমড়ার চাটনির জন্য অবশ্যই কিন্তু এই মশলার প্রসেসিংটা খুব ভালোভাবে করে নিতে হবে, তা না হলে আমড়ার চাটনি থেকে ফ্লেভারটা ভালো আসবে না। এটা ফ্রাই করে নিলাম, দেখতেই পারছেন আমি হালকাভাবে ফ্রাই করেছি। এটাকে এখন গুঁড়া করে নেব। এই যে গুঁড়া করে নেওয়া হয়ে গিয়েছে। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নেব। তেল গরম হয়ে এসছে। এখন আমি গরম তেলে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব আর 3 থেকে 4 কোয়া রসুন কুচি করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দেব। লাইট ব্রাউন কালার করে ভেজে নেব। 2টা শুকনা মরিচ দিয়ে দিলাম। সামান্য একটু গোটা সরিষা দিয়ে নিলাম। এটাকেও পেঁয়াজ এবং মরিচের সাথে ভেজে নেব। তারপর সিদ্ধ করে রাখা আমড়াগুলো আমি দিয়ে নেব। এটাকে নুন এবং হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটি করে লাইক দিয়ে দেবেন। স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। আমি লবণের পরিমাণটা কম দিলাম কারণ সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম। 2 পাতা টমেটো সস। টমেটো সসটা দিলে আমড়ার চাটনির কালারটা খুবই সুন্দর আসবে, তাছাড়া টেস্টটাও কিন্তু বেড়ে যাবে। আমড়া সিদ্ধ করার পর আমি পানিটা সেকে রেখে দিয়েছিলাম, এখন সেই পানিটা দিয়ে নেব। অবশ্যই কিন্তু আমড়া সিদ্ধ করা পানিটা দিয়ে আমড়ার চাটনিটা করবেন, তাহলে আমড়ার টেস্ট এবং ফ্লেভার দুইটাই অনেক ভালো আসবে। আমি যে মশলাটা তৈরি করেছিলাম 2 চা চামচ, সেই মশলাটা দিয়ে নিচ্ছি। আমড়ার চাটনির ক্ষেত্রে মশলাটা কিন্তু কম্পালসারি, অবশ্যই এই মশলাটা আমড়ার চাটনিতে ব্যবহার করতে হবে। এবার 4 চা চামচ চিনি অ্যাড করে নেব। বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আমড়ার চাটনি হয়ে এসছে। এখন আমি চুলাটা অফ করে দেব। আমড়ার চাটনির কালারটা কিন্তু অনেক দারুণ এসছে আর খেতে খুবই মজা লাগে এভাবে আমড়ার চাটনি তৈরি করলে। আপনারা চাইলে আমড়াগুলা ভেঙেও নিতে পারেন। আমড়াগুলা ভেঙে নিলে আমার কাছে খুব একটা ভালো লাগে না, তাই আমি আমড়াগুলা ভেঙে নিইনি। এবার সার্ভিং ডিশে পরিবেশন করে নিলাম। এখন যেহেতু আমড়ার সিজন, আপনারা অবশ্যই এভাবে আমড়ার চাটনি তৈরি করে খেয়ে দেখুন। পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।